এই বিজ্ঞানী একটি কাঁচের গোলক ফেলে দেয় যার মধ্যে বিপজ্জনক ভাইরাস ছিল। সেটি মাটিতে পড়তেই ভেঙে যায় এবং ভাইরাস ল্যাবের ভিতরে ধোঁয়ার মতো ছড়িয়ে পড়ে। বিজ্ঞানী দেখে তার প্রতিরক্ষামূলক পোশাকে সামান্য ছিঁড়ে গেছে। সে সেখান থেকে দ্রুত বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখন অনেক দেরি হয়ে যায়। ভাইরাস তার শরীরে ঢুকে পড়ে। সেই ভাইরাসের সংক্রমণের হার ছিল অত্যন্ত বেশি। কোনো জীবিত বস্তু যদি সেই বিষাক্ত গ্যাসের সংস্পর্শে আসে তবে 1 মিনিটের কমেও সে মারা যাবে। ল্যাবরেটরিটি একটি নির্জন দ্বীপে ছিল। গবেষকদের বাঁচার জন্য উদ্ধার কেন্দ্র পৌঁছাতে হয়, কিন্তু সমস্যা হলো সেখানে কেবল একটি হেলিকপ্টার ছিল। এর মানে হলো যে 95% লোক পিছনে পড়ে থাকে। প্রজেক্ট লিডার আগে হেলিকপ্টারে উঠে বসে এবং তার সহকর্মীদের বাঁচানোর কোনো ইচ্ছা ছিল না। যেই হেলিকপ্টারটি উঠতে লাগে, বাকি বিজ্ঞানীরা ভয়ে তার ল্যান্ডিং গিয়ারে ধরে ঝুলে থাকে। ওজন এত বেড়ে যায় যে হেলিকপ্টার বাতাসে টিকে থাকতে পারে না। এক এক করে লোক উপর থেকে পড়তে লাগে। রাগে লিডার একটি কন্টেনার খোলে যার মধ্যে আরো ভাইরাস ছিল। বেঁচে থাকা সমস্ত লোক চিৎকার করে সে যেন এটি না করে, কিন্তু সে তাদের সবাইকে সরাতে চায়। কিছু সেকেন্ডের মধ্যে একটি লাল ধোঁয়া ছড়িয়ে পড়ে যা মুহূর্তের মধ্যে লোকদের শরীরে প্রবেশ করে ধ্বংস করে ফেলে। হেলিকপ্টার থেকে ঝুলে থাকা বাকি লোকেরাও নিচে পড়ে যায়। বিষাক্ত গ্যাস পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে এবং কিছুক্ষণ পর লিডার ভাইরাস স্যাম্পলগুলো তার ঠিকাদারকে দিয়ে দেয় যাতে সেগুলোর প্রভাব পরীক্ষা করতে পারে। বিমানবন্দরে সে প্রথমবারের মতো সেই মারাত্মক গ্যাসটি মুক্ত করে, যার ফলে এখন পৃথিবীতে এক নতুন বিপর্যয় শুরু হতে চলে।